নমস্কার দর্শকগণ, আমি ডক্টর সাগর সরকার। আজকে একটা বিশেষ টপিকের উপরে আলোচনা করব। টপিকটা খুব গুরুত্বপূর্ণ। আজকের মেন টপিক হচ্ছে মাউথ আলসারের উপরে। বেসিক্যালি শীতকালে ঠান্ডার সময় অধিকাংশ মানুষের দেখা যায় যে মাউথ আলসার হচ্ছে। তো আমরা যত সম্ভব জানি মাউথ আলসারের মুখ্য যে কারণটা আমরা সবাই জেনে আসছি, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি। বাংলায় বলতে গেলে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এর অভাবে মাউথ আলসার হয়ে থাকে। এই ছাড়া আরও অন্যান্য প্রায় 5টা কারণ আছে যে কারণে মাউথ আলসার হয়ে থাকে। তো কারণগুলো কি জানা যাক। প্রথমত, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি, এটা তো 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ইনডাইজেশন। শীতকালে বেশিরভাগ সময় দেখা যায়, বা সবসময় মানুষ যারা খাওয়া দাওয়া করেই বিছানায় চলে যায়, হজমটা ঠিকঠাক হয় না, ওয়ার্কআউটটা ঠিকঠাক করে না, তো ডাইজেশনের প্রবলেম একটা হতে পারে। আর একটা হয় যে চিবিয়ে না খাওয়ার জন্য ইনডাইজেশন একটা হতে পারে। তো এই কারণগুলোর জন্য ইনডাইজেশন হয়। 3 নম্বর হচ্ছে ল্যাক অফ স্লিপ। অনেকে করে রাত অবধি ফোন দেখে, বা রাতের ঘুমটা তাদের ঠিকঠাক পূরণ হয় না। তো এই রাতের ঘুম ঠিকঠাক পূরণ না হওয়ার জন্যও কিন্তু মাউথ আলসার হতে পারে। ফোর্থ, জেরস্টোমিয়া, যেটা অধিকাংশ মানুষের এখন রয়েছে। জেরস্টোমিয়াটা কি? জেরস্টোমিয়া হলো যারা জল কম খায়, তাদের ঘন ঘন মুখ শুকিয়ে যায়। তো জলের একটা ঘাটতি যখন হয়ে যায় বডিতে, তখন কিন্তু এরকম মুখে ছাল উঠে যায় বা আলসার হতে পারে। তো জলটা বেশি বেশি করে খাওয়া দরকার। আর ফিফথ হচ্ছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি। যারা শাক সবজি এগুলো বেশি পরিমাণে খায় না, তাদের এই সমস্যাটা দেখা যায়। তো সমস্যা তো আমরা জানলাম যে কী কী কারণে এই সমস্যাটা হতে পারে। এবার আসছি সমাধান। যখন আমরা ভিটামিন বি কমপ্লেক্স আর সি এর ব্যাপারে পড়ছি, তখন সবার আগে মাথায় আসছে, ঠিক আছে তাহলে দোকান থেকে ভিটামিন বি কমপ্লেক্স বা মাল্টিভিটামিন কিছু একটা নিয়ে খেলেই তো ঠিক হয়ে যায়। কিন্তু এটা কিন্তু সলিউশন না। আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে, আর খাদ্য শৈলীটাকে একটু ঠিকঠাক রাখতে হবে। তো সেগুলো কিভাবে করা যেতে পারে? 1, 7 ঘন্টার প্রপার ঘুম নিন। 6 থেকে 7 ঘন্টা প্রপার ঘুমান রাত্রে। রাত্রে 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। জল খান বেশি বেশি করে, বডি ওয়েট অনুযায়ী জল খান। দিনে 4 থেকে 4.5 লিটার জল অবশ্যই খান। খাবারের মধ্যে শাক সবজি এগুলোকে অ্যাড করুন।